কখনো মন খারাপ হলে কারোর সাথে কোনো কথা না বলে যাই নামাজটা বিছাই, একটু সিজদায় চলে যান, একটু রবের দরবারে সিজদায় চলে যান। চোখটা বন্ধ করে কপালটা ঝুঁকাই দিয়ে রবের দরবারে 3টা মিনিট সিজদায় থাকেন। আপনার মন বলতে বাধ্য হবে, এই মন ভালো করার জন্য, শান্তি পাওয়ার জন্য যত যা জীবনে করছি সবচাইতে বেস্ট শান্তি আমি রবের দরবারে সিজদায় পেয়েছি। আপনি অজু করে কখনো খেয়াল করছেন কিনা জানি না, অজু করার পর পর কেমন জানি একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে। যার লাগছে তারা বলেন ঠিক কিনা? অজু করার সাথে সাথে কেমন জানি একটা নিজেকে পবিত্র পবিত্র ভাব লাগে। তখন আর কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা, মারামারি করতে ইচ্ছা, গালাগালি করতে ইচ্ছা। অজু সামান্য পানির অজু, সামান্য হাত ধোয়ার অজু, মুখ ধোয়ার অজু মানুষের ভিতরে কিছুক্ষণের জন্য এমন পরিবর্তন নিয়ে আসে, অশ্লীল কথা অশ্লীল কাজ সে করতে চায় না। এইরকম পানির অজু করতে করতে যেদিন রবের দয়ায় আপনার উপর হয়ে যাবে, যেদিন আপনার মনের অজু হয়ে যাবে, সেদিন আপনি দেখবেন আব্দুল্লাহ থেকে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু বলি আল্লাহ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত দান করুক। সবাই মন খুলে বলেন। এবার নামাজের জন্য অজু আছে না নাই? অজুর মধ্যে উপকার, জোরে বলেন অজুর মধ্যে উপকার আছে। এবার আপনি নামাজের জন্য যে নিয়ত করলেন, নিয়তের মধ্যে উপকার। এবার আপনি যে নিয়ত করে তেলাওয়াত করলেন, তেলাওয়াতের মধ্যে উপকার। রুকু করার সময় অনেক সময় খেয়াল করবেন, রুকু পারফেক্টলি করতে গেলে আপনার এই হাঁটুর এই জায়গায় একটু টান খায়, ব্যথা লাগে। অনেকে সে ব্যথাটা না পাওয়ার জন্য হাঁটুটাকে বাঁকা করে দেয়, টান হাই দিস ওই টান, অথচ এই ব্যথাটাই আপনার আমার জন্য উপকার। একটু জোরে বলি। আমরা রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পরে ডাইরেক্ট কোথায় চলে যায়? সিজদায়। আল্লাহু আকবার। কপাল, আমি বলবো না, আপনার কপাল, নাক, হাত, হাঁটু, পা, আঙ্গুল। এবার পায়ের আঙ্গুলটা খেয়াল করবেন, ডান পায়ের আঙ্গুলটা এইভাবে থাকে। অনেকে তো আবার সুন্দর করে ডাইরেক্ট উড়ে তুলি ফেলায়। নিয়ামত আল্লাহ দিয়েছেন, নিতে জানি না, এই ব্যর্থতা আমাদের। আপনি যখন নামাজে সিজদায় গিয়ে সবকিছু রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনটা পর্যন্ত আপনি যখন আঙ্গুলটা এইভাবে টান দেন, হার্ট উপরের দিকে চলে যায়, ব্রেন নিচের দিকে চলে যায়। আর আমরা সবাই জানি সারা শরীরের মধ্যে রক্ত সঞ্চারণ যেটা হয় সেটা হয় হার্ট থেকে। রক্ত সঞ্চারণ না হলে কোনো কিছু টিকবে না। এই হার্ট যখন উপরে চলে আসে, ব্রেন যখন নিচে চলে যায়, ওই পাটার ডান পায়ের বিদ্যাঙ্গুলের সাথে ব্রেনের একটা সম্পর্ক থাকে, যার কারণে আপনার সে রাস্তাটা খুলে যায়, হার্টের রক্তগুলা অতি দ্রুত ব্রেনের মধ্যে সঞ্চারণ হওয়া শুরু হয়। সুবহানাল্লাহ। ব্রেনটা রিল্যাক্স হয়। সেজন্য মন খারাপ হলে গান শুনে দেখবেন একবার। মন খারাপ হলে যদি আপনার ইচ্ছা হয় আপনি সিগারেট খাইয়া দেখেন আরেকবার। মন খারাপ হলে আপনি বন্ধুর সাথে আড্ডা মেরে দেখেন একবার। তবে আমার একটা অনুরোধ থাকবে, কখনো মন খারাপ হলে কারোর সাথে কোনো কথা না বলে যাই নামাজটা বিছাই, একটু সিজদায় চলে যান, একটু রবের দরবারে সিজদায় চলে যান। চোখটা বন্ধ করে কপালটা ঝুঁকাই দিয়ে রবের দরবারে 3টা মিনিট সিজদায় থাকেন। আপনার মন বলতে বাধ্য হবে, এই মন ভালো করার জন্য, শান্তি পাওয়ার জন্য যত যা জীবনে করছি সবচাইতে বেস্ট শান্তি আমি রবের দরবারে সিজদায় পেয়েছি। তাহলে রব শুধু আমাদেরকে পরকালীন বাঁচার জন্য সিজদা দেয় নাই, দুনিয়ার মেন্টালিটি শান্তির জন্য সিজদার মধ্যে আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে কি দেয় নাই? আরো জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্তে 5 বার রবের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করুন।